হ্যালো এভরিওয়ান, ভিডঙ্ক.com ওয়েবসাইটে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমি সৌরভ দে, তোমাদের ম্যাথ টিউটর। এখানে যে প্রশ্নটি রয়েছে দেখো, কলনবিদ্যার প্রয়োগে দেখা হয়েছে y ইকুয়াল টু, দেখো একটা আমাদের বক্র দেওয়া আছে a/2 e⁻x/a প্লাস e⁻−x/a এবং তার x1 y1 বিন্দুতে বলা হয়েছে যে অভিলম্ব অঙ্কন করা হবে, সেটা বক্র এবং এক্স অক্ষের মধ্যে যে অংশটা ছিন্ন করবে সেটা হলো y1² তো আমরা এখানে একটা রাফলি একটা আমাদের সুবিধা মতো এটা একটা বক্র অঙ্কন করে নিলাম, যেটা আমাদের প্রশ্ন অনুযায়ী দেওয়া আছে। এই বক্রটাই আমি ধরলাম এটা। তো দেখো এর অভিলম্ব ধরো এটা x1 y1 বিন্দুতে, তাহলে এখানে স্পর্শক এটা হবে এবং অভিলম্ব এটা হবে। তো দেখো এটা আমাদের এখানে এক্স অক্ষকে যে বিন্দুতে ছেদ করেছে এবং এই যে অংশটা রয়েছে এই দূরত্বটাই অ্যাকচুয়ালি আমাদেরকে এখানে নির্ণয় করতে বলা হচ্ছে। তো আমাদের এখানে এই বিন্দুটা তো প্রশ্নই দেওয়া আছে, এটা x1 y1, তাহলে আমাদেরকে এই বিন্দুর স্থানাঙ্কটা বের করতে হবে, তাহলে আমরা এই দূরত্বটা স্থানাঙ্ক জ্যামিতির সূত্র থেকে নির্ণয় করে নিতে পারবো। তো আমরা প্রথমে অভিলম্বের সমীকরণ নির্ণয় করব। তো অভিলম্বের সমীকরণ আমরা জানি কি হবে, এই x1 y1 বিন্দুতে অভিলম্বের সমীকরণ হবে y মাইনাস y1 ইকুয়াল টু মাইনাস dx dy, যেটা নির্ণয় করতে হবে x1 y1 বিন্দুতে ইন্টু x-x1, এটা হবে আমাদের অভিলম্বের সমীকরণ। তাহলে আমাদের মূল যেটা নির্ণয় করতে হবে প্রথমে সেটা হলো এইটা, অর্থাৎ x1 y1 বিন্দুতে মাইনাস dx dy কত হবে। প্রশ্ন অনুসারে আমাদের y এর মান কত আছে, a/2 e⁻x/a প্লাস e⁻−x/a। তো আমরা প্রথমে কি করব, এর উভয় পক্ষে x এর সাপেক্ষে অবকলন করব, তাহলে আমরা বাম দিকে পেয়ে যাব dy dx। দেখো a/2টা ধ্রুবক, স্বাভাবিকভাবেই এটা ডেরিভেটিভের বাইরে থাকবে। তাহলে আমাদের ডেরিভেটিভ হচ্ছে কার, একবার হচ্ছে e⁻x/a এর এবং আরেকবার আমাদের ডেরিভেটিভ হচ্ছে কার, e⁻−x/a। তাহলে আমরা dy dx এর মানটা কি পাচ্ছি, দেখো dy dx সমান a/2, এর ডেরিভেটিভ করলে আমরা পাবো 1/a e⁻x/a এবং এখানে আমরা পাবো -1/a e⁻−x/a। তাহলে কি আসছে এখানে দেখো, dy dx যেটা আমরা পাচ্ছি সেটা হলো a/2, এখান থেকে 1/a আমরা কমন নিয়ে নিচ্ছি, আমরা পেয়ে যাচ্ছি e⁻x/a মাইনাস e⁻−x/a। তো এই a এবং এই a কেটে গেল, অর্থাৎ dy dx এর ভ্যালু আমরা পাচ্ছি যেটা, সেটা কিছুটা এরকম e⁻x/a মাইনাস e⁻−x/a/2। তো স্বাভাবিকভাবে আমরা dx dy তাহলে কি আসবে, আমরা একটা জিনিস জানি কি, dy dx এটা সমান 1/dx dy, অর্থাৎ কি হচ্ছে না, এই যে আমাদের ভগ্নাংশটা রয়েছে এটা উল্টে যাবে। আমাদের এখানে থাকা ভগ্নাংশটা উল্টে যাবে, আমরা কত পেয়ে যাবো এখান থেকে 2/e⁻x/a মাইনাস e⁻−x/a। এবং আমরা দেখেছিলাম অভিলম্ব নির্ণয় করতে গেলে আমাদের কি দরকার হতো, মাইনাস dx dy। তাহলে আমরা মাইনাস dx dyটা কত পেয়ে যাচ্ছি, -2/e⁻x/a মাইনাস e⁻−x/a। অতএব মাইনাস dx dy আমাদের কোন বিন্দুতে নির্ণয় করতে হবে, x1 y1 বিন্দুতে। তাহলে এটা কি আসবে, -2/e⁻x1/a মাইনাস e⁻−x1/a। এই হয়ে গেল আমাদের মাইনাস dx dy। তাহলে আমরা এটাকে সরাসরি অভিলম্বের সমীকরণে বসাতে পারি এবং সেখান থেকে আমরা অভিলম্বের সমীকরণ পেয়ে যাব, y মাইনাস y1 ইকুয়াল টু -2/e⁻x1/a মাইনাস e⁻−x1/a ইন্টু x-x1। এটা কি হলো, এটা হলো আমাদের অভিলম্ব, x1 y1 বিন্দুতে অভিলম্বের সমীকরণ। এবারে দেখো আমাদেরকে কি প্রশ্নটা বলেছে, এই অভিলম্বটা কোনো না কোনো জায়গায় x বিন্দুতে x অক্ষে ছেদ করবে। এবারে আমরা কি জানি, x অক্ষে ছেদ করবে মানে সেখানে y মানে কোটি যেটা সেটা শূন্য হবে। তো এই সমীকরণের হিসাবে কোটি কোনটা, এই y। তাহলে আমাদের লিখতে হবে অভিলম্ব যখন x অক্ষকে ছেদ করবে তখন
y সমান 0 হবে। তাহলে y 0 হলে আমরা দেখো ভুজ পেয়ে যাব, অর্থাৎ x এর মান পেয়ে যাব। কি পাবো সেটা দেখো, এখান থেকে আমরা কত পাবো, -y1 = 2/(e⁻x1/a -e⁻x1/a x -x1)। তাহলে এখান থেকে আমরা এই ডান দিকে থাকা এই -2 দিয়ে যে সম্পূর্ণ অংশটাকে আমরা অন্যদিকে y1 এর সঙ্গে গুণ করে দিই, তাহলে আমরা পেয়ে যাব কি দেখো, x -x1 = y1/2 e⁻x1/a -e⁻x1/a এটা আসবে। তো স্বাভাবিকভাবেই আমরা এখান থেকে x কত পেয়ে যাচ্ছি দেখো, x1 + y1/2 e⁻x1/a -e⁻x1/a। তাহলে আমাদের এই অভিলম্বটা যে বিন্দুতে ওই x অক্ষকে ছেদ করছে তার ভুজ হলো মানে এই পুরো অংশটা, এবং কোটি হলো 0। তাহলে যে বিন্দুতে ছেদ করেছে তার স্থানাঙ্কটা আমরা কত পাবো, তার স্থানাঙ্কটা অ্যাকচুয়ালি হবে x1 + y1/2 e⁻x1/a -e⁻x1/a, 0। এইটা হবে ওই x অক্ষের উপরে অভিলম্বের ছেদবিন্দু। তাহলে আমাদেরকে এবারে আমাদের কাজ কি, এই যে বিন্দুটা আমাদের রয়েছে ওই বিন্দুটা এবং x1 y1 যে বিন্দুটা রয়েছে এর মধ্যে দূরত্বটা কত হবে সেটা নির্ণয় করতে বলা হচ্ছে। তাহলে আমাদের এখানে যে ছিন্ন অংশের কথা বলা হচ্ছে, যে ছিন্ন অংশটি কত হবে সেটাই আমাদের তো চাওয়া হচ্ছে। তাহলে আমরা এখানটায় লিখছি ছিন্ন অংশটি হবে √, আমরা প্রথমে এই বিন্দুটা থেকে এটাকে বিয়োগ করছি। তাহলে আমরা অ্যাকচুয়ালি কি পাচ্ছি দেখো, x1 + y1/2 e⁻x1/a -e⁻x1/a -x1 এর হোল স্কোয়ার প্লাস 0 y1 এর হোল স্কোয়ার। জাস্ট আমাদের কাজ বাকি বলতে এই অংশটাকে আমাদেরকে ক্যালকুলেট করতে হবে। তাহলে আমরা কি পাবো দেখো, এখানে √এর মধ্যে দেখো এই x1 এবং এই x1 কেটে যাবে। তাহলে আমাদের আলটিমেটলি এখানে কি থেকে যাচ্ছে, y1²/4 e⁻x1/a -e⁻x1/a এর হোল স্কোয়ার প্লাস y1²। এবারে আমরা এখানে একটা ফর্মুলা লাগাবো বীজগণিতের। আমরা জানি a - b এর হোল স্কোয়ার, একে আমরা লিখতে পারি a + b এর হোল স্কোয়ার -4ab। এবারে কেন আমরা ওই ফর্মুলাটা লাগাবো, দেখো আমাদের প্রশ্ন অনুসারে আমাদের যে প্রশ্নে কি দেওয়া ছিল দেখো, y = a/2 e⁻x/a প্লাস e⁻−x/a। আমাদের প্রশ্ন অনুযায়ী এটাই y এর মান দেওয়া ছিল। তাহলে দেখো এখানে প্লাস ছিল, কিন্তু আমাদের এখানে মাইনাস থাকার জন্য আমরা এখান থেকে y কে আনতে পারছি না। তো আমাদের টার্গেট হবে যে করে হোক এটাকে এমনভাবে চেঞ্জ করা যেন আমরা এখানে রিপ্লেস করতে পারি এই সম্পূর্ণ অংশটাকে y দ্বারা। সেই কারণেই আমরা এই ফর্মুলাটা অ্যাপ্লাই করব। দেখো আমরা তাহলে এখান থেকে কি পাবো, y²/4 ফর্মুলা অ্যাপ্লাই করলে আমরা কত পেয়ে যাবো দেখো, e⁻x1/a প্লাস e⁻−x1/a এর হোল স্কোয়ার -4 e⁻x1/a e⁻−x1/a। এইটা হয়ে গেল সম্পূর্ণ ফর্মুলাটা, এবং বাইরে y1² তো অ্যাড হিসাবে ছিল। তো এরপরে দেখো, এবারে এই অংশটা ভালো করে যদি লক্ষ্য করো, দেখো আমরা জানি কি x⁴ x⁵b হলে পাওয়ারে পাওয়ারে যোগ হয়। তাহলে এখানে যদি পাওয়ারে যোগ হয় দেখো দুটো অংশই কেটে যাবে, x1/a রয়েছে -x1/a রয়েছে, কাটাকাটি হয়ে যাবে, অর্থাৎ আমরা শুধু e⁻0 পাবো, e⁻0 এর মান 1। অর্থাৎ এই সম্পূর্ণ অংশটা থেকে শুধুমাত্র আমাদের তাহলে কি থাকবে, -4। ঠিক আছে, আর এই অংশটায় আমরা দেখো এখান থেকে কি বলতে পারি, e⁻x/a প্লাস e⁻−x/a সমান আমরা কি বলতে পারি, 2y/a। আবার যেহেতু আমরা প্রথমেই বলেছি যে x1 y1 বিন্দুটা এই বক্রের উপরে অবস্থিত, তাহলে আমরা এই x এর জায়গাগুলো যদি x1 বসিয়ে দিই, তাহলে এই y এর জায়গায় y1 বসিয়ে দিতে হবে। তাহলে আমরা এখানে কি পেয়ে যাব দেখো, ওকে এটা y1², এটা y1² হবে এখানে। তাহলে আমরা এখানে কি পেয়ে যাচ্ছি দেখো, y1²/4 এটা যেমন ছিল থাকলো। এখান থেকে আমরা পেয়ে যাবো এই জায়গাটায় 2y1/a এর
হোল স্কোয়ার মাইনাস 4 পেয়ে যাব, কারণ আমরা এটা ক্যালকুলেট করে দেখালাম, এখান থেকে শুধু -4 থাকবে, কারণ এইটা ক্যালকুলেট হওয়ার পর e⁻0 হয়ে যাবে, যার মান 1, এবং বাইরে শুধুমাত্র একটা y1 স্কোয়ার পড়ে থাকবে। তো এরপরে আমরা এই ব্র্যাকেটের অংশটা তুলে দেবো, অর্থাৎ এটা দিয়ে একবার এটাকে গুণ আর এটা দিয়ে একবার এই অংশটাই গুণ করব, তাহলে আমরা কত পাচ্ছি দেখো, y1 স্কোয়ার বাই 4 ইন্টু 4y1 স্কোয়ার বাই a স্কোয়ার মাইনাস y1 স্কোয়ার বাই 4 ইন্টু 4 প্লাস y1 স্কোয়ার। তাহলে কি আসছে এখান থেকে দেখো, এখান থেকে আমরা পাচ্ছি এই 4 এবং এই 4 কেটে গেল, তাহলে আমরা পাচ্ছি y1 স্কোয়ার ইন্টু y1 স্কোয়ার বাই a স্কোয়ার মাইনাস y1 স্কোয়ার প্লাস y1 স্কোয়ার। দেখো এই প্লাস আর মাইনাস y1 স্কোয়ার অংশগুলো কেটে গেল। তো এরপরে আমাদের রুটের মধ্যে বাকি যে অংশগুলো থাকলো, আমরা যদি স্কোয়ার রুটটা তুলে দিই, তাহলে আমরা সেখান থেকে কি পেয়ে যাবো দেখো, y1 স্কোয়ার বাই a। আর দেখো আমাদের ছিন্ন অংশের দৈর্ঘ্য যে এটা হবে, এটাই আমাদের প্রমাণ করতে বলা হচ্ছিল, তাহলে প্রমাণিত হলো। vidonkor.com ওয়েবসাইটে ম্যাথটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই। এরকমই নানা প্রশ্ন তাদের সমাধানের জন্য আমাদের ওয়েবসাইটটি ভিজিট করো।